বিএনপি একমাত্র দল যাদের কর্ম পরিকল্পনা এবং কর্মসূচি রয়েছে কিভাবে বাংলাদেশের তরুণদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানুষে পরিণত করবে এবং দেশেই হোক বিদেশি হোক কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আমাদের পরিকল্পনা রয়েছে কিভাবে আমরা সারা বাংলাদেশের স্কুল শিক্ষকদেরকে আমরা কম্পিউটার প্রদানের মাধ্যমে ধীরে ধীরে তাদেরকে এমন একটি অবস্থানে নিয়ে আসবো যেখানে তারা প্রত্যেকটি শিক্ষক কম্পিউটার সিস্টেমের আওতায় এসে তাদের ছাত্রদেরকে সঠিকভাবে শিক্ষা প্রদান করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, বিএনপি একমাত্র দল যারা পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশে, সেটি শহরেই হোক গ্রামেই হোক, প্রান্তিক মানুষ যারা আছেন, খেটে খাওয়া মানুষ যারা আছেন, তাদের কাছে কিভাবে প্রান্তিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া যায় স্বাস্থ্যকর্মী নিয়োগ করার মাধ্যমে। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করব আমরা সারা বাংলাদেশে, যাদের মধ্যে শহরে গ্রামে সকল জায়গায় মানুষকে তারা চিকিৎসা সেবা পৌঁছে দিবে। এর মাধ্যমে 1 লক্ষ মানুষের যেরকম কর্মসংস্থান হবে, ঠিক একইভাবে এরা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবাও পৌঁছে দিবে। প্রিয় ভাই বোনেরা, বিএনপির পরিকল্পনা আছে এই দেশের ধর্মীয় ব্যক্তিত্ব যারা, বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম খতিব মুয়াজ্জিম সাহেব যারা, বিভিন্ন ধর্মীয় গুরু যারা আছেন, তারা মানবেতর জীবনযাপন করেন অধিকাংশ মানুষ, এবং এই মানুষগুলোর ব্যাপারেও আমরা চিন্তা ভাবনা করেছি যে তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব, যাতে করে তারা একটি সম্মানজনক জীবনযাপন করতে পারে। এখন প্রিয় ভাই বোনেরা, এই হচ্ছে সংক্ষেপে বিএনপির পরিকল্পনা। বিএনপি কিভাবে করতে চায়। আমাদের বহু 1.5 কোটির মতন প্রবাসী আছেন, বাংলাদেশি মানুষ যারা বিদেশে কাজ করছেন, কষ্ট করে বৈদেশিক মুদ্রা এই দেশের মানুষের জন্য পাঠাচ্ছেন। এই প্রবাসীদের জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি তাদের যাতে সমস্যা হয়রানি কম হয় এয়ারপোর্টে আসলে পরে, এবং যখন তারা কাজ শেষ করে দেশে ফিরে আসবেন সেই সময় যাতে তারা একটি নিরাপদ জীবনে থাকতে পারেন, সেই জন্য তাদেরকে আমরা প্রবাসী কার্ড দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এইগুলো হচ্ছে বিএনপির পরিকল্পনা। এরকম আরো পরিকল্পনা আমাদের রয়েছে। এই পরিকল্পনাগুলোর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা, এই দেশের ভাগ্যের পরিবর্তন করা। যেই কথাটি প্রথমেই বলেছি ভাই বোনেরা, এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের সামনে পরিকল্পনা আছে, যাদের সামনে দেশ এবং জনগণের জন্য কর্মসূচি আছে, এবং সবচাইতে বড় ব্যাপার, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের এই মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সময় দেশ পরিচালনা করেছিলেন, উনি দুর্ভিক্ষ কবলিত একটি দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি দ্বিগুণ করেছিলেন, এবং শুধু তাই নয়, সেই খাদ্য উৎপাদন দ্বিগুণ করে উনি বিদেশে পর্যন্ত খাদ্য রপ্তানি করেছিলেন বাংলাদেশের মানুষের খাদ্য সরবরাহ করার পরও। দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছেন, উনি বাংলাদেশে এত শিল্প কলকারখানা তৈরি করতে সক্ষম হয়েছিলেন, বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। বিদেশের সকল পত্রিকা তখন বলতে বাধ্য হয়েছিল বাংলাদেশ হচ্ছে একটি এমার্জিং টাইগার। কাজে প্রিয় ভাই বোনেরা, এই সকল, এবং শুধু তাই না, দেশনেত্রী খালেদা জিয়ার সময় আমরা দেখেছি কিভাবে তিনি নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছিলেন। ক্লাস 10 থেকে মেয়েদের জন্য ক্লাস 12 পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো থেকে প্রমাণিত হয় যে বিএনপি একমাত্র দল যারা দেশকে অভিজ্ঞতার আলোকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম। এখন প্রিয় ভাই বোনেরা, 12 তারিখে নির্বাচন। এই নির্বাচন যেই নির্বাচনের জন্য বিগত 16 বছর ধরে বাংলাদেশের মানুষ অপেক্ষা করেছে, যেই নির্বাচনে বা যেই রাজনৈতিক অধিকার বা যেই ভোটের অধিকার বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, বিগত 16 বছর নির্বাচনের নামে আমরা তামাশা দেখেছি। আপনারা কেউ সেই নির্বাচনের নামে যে তামাশা হয়েছে, সেই নির্বাচনগুলোকে, তথাকথিত নির্বাচন, আপনারা কেউ ভোট দিতে পেরেছিলেন? কেউ বাংলাদেশের মানুষ, শুধু আপনারা নয়, ঢাকা দেশের অধিবাসীরা নয়, শুধু সমগ্র বাংলাদেশে কেউ ভোট দিতে সক্ষম হয়নি।